ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো। মাধ্যমিক অঙ্ক নিয়ে অনেকের ভয় রয়েছে, কিন্তু তুমি যদি একটা প্রপার সাজেশন ধরে ছক বেঁধে অঙ্কগুলো প্র্যাকটিস করো দুদিন, ফার্স্ট ডিভিশন তোমাকে আটকাতে পারবে না। একদম ছকের মধ্যে পাটিগণিত, এক ধরনের পাটিগণিত করবে, বীজগণিত, জ্যামিতি, সম্পাদ্য উপপাদ্য থাকবে, তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ প্রয়োগও দেব যেখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে পরিমিতিও দেব এবং সমস্ত কিছু রাশিবিজ্ঞান থেকে সব কিছু অঙ্ক পাবে আজকে। সেই অঙ্কগুলোই মাত্র প্র্যাকটিস করে যাও ঠিকঠাক, তাহলে কিন্তু ফার্স্ট ডিভিশন পাবে। গতকাল ইতিহাসে তোমরা দেখেছো আমি যে 5 মার্কের সাজেশান দিয়েছিলাম, সেখানে প্রথম প্রশ্ন ছিল মহাবিদ্রোহ, পরীক্ষায়ও প্রথম প্রশ্ন মহাবিদ্রোহ এসছে। তাই আজকেরও সাজেশানটা সেরকম গুরুত্বপূর্ণ। আগামীকাল আরেকটি সাজেশান দেবো মডেল কোয়েশ্চেন পেপারের, কিন্তু আজকের এই সাজেশানটা তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে যাও, ফার্স্ট ডিভিশন পাবে। সমস্ত অঙ্ক কিন্তু দেওয়া আছে, ভালো করে স্ক্রিনশট নিয়ে প্র্যাকটিস করো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চলো এবার প্রশ্নগুলো দেখে নিই। তো দেখো এটা একটা খুব নামী সংস্থার একটা নামী সংস্থার কিন্তু সাজেশন, যেখানে পাটিগণিত, বীজগণিত সমস্ত কিছুই দেওয়া আছে। দেখো এখানে পাটিগণিত সরল সুদ কষার অঙ্ক এবারে একটা থাকবেই 100%। এই সরল সুদ কষার অঙ্কগুলো তোমাকে কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে। এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এইগুলো স্ক্রিনশট 1 থেকে 3 স্ক্রিনশট নিয়ে নাও, এগুলো ভালো করে প্র্যাকটিস করো। এখান থেকে একটা 100% কিন্তু পাবে। এবার যারা বেশি নাম্বার পেতে চাও তারা সমস্ত পাটিগণিতগুলো করবে। সমাধান দেখো, কয়েকটা সমাধান দেওয়া আছে, এই সমাধানগুলো স্ক্রিনশট নিয়ে নাও। করণীয় দেওয়া আছে যে টাইপের, সেগুলোও সেরকমভাবে প্র্যাকটিস করবে। হ্যাঁ, অনুপাতের অঙ্কগুলোও দেখবে, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এবার দেখো কিছু উপপাদ্য দেওয়া আছে, কিছু প্রয়োগও দেওয়া আছে। এই প্রয়োগ উপপাদ্যগুলো ভালো করে প্র্যাকটিস, স্ক্রিনশট নিয়ে নাও এবং প্র্যাকটিস করো। ত্রিকোণমিতিও দেওয়া রয়েছে, সমস্ত কিছু পাবে। এই ত্রিকোণমিতি এই টাইপের প্রশ্ন থাকবে, এইরকমই প্রশ্নগুলো করবে। হাইট অ্যান্ড ডিস্টেন্সের একটা 100% প্রশ্ন থাকবে, সেটাকে তোমাকে টাচ করতে হবে এবং ভালো করে করতে হবে। যে অঙ্কগুলো দেওয়া আছে এরই মধ্যে কমন পাবে দেখবি। শুধু সংখ্যা বা বাইরের নামটামগুলো পরিবর্তন হবে, নাহলে কিন্তু কিছু থাকবে, সমস্ত কিছু একই থাকবে। পরিমিতিও দেখে নাও, পরিমিতি যারা করতে পারবে তারা এই পরিমিতিগুলো করবে অবশ্যই, দিলে আরও বেশি নাম্বারটা পাবে। এবার দেখো রাশিবিজ্ঞানের কিছু অঙ্ক দেওয়া আছে, সেই রাশিবিজ্ঞানের এই টাইপের অঙ্কগুলো থাকবে, এইগুলো তোমাকে প্র্যাকটিস করলে কিন্তু কমন পাবে। এর মধ্যে রাশিবিজ্ঞান তো 8-এ 8 পাবে, কেউ আটকাতে পারবে না। এবার আমরা আরেকটি প্রশ্ন দেখি। দেখো এখানে বীজগণিতে 3 মার্কের যে প্রশ্ন একটা থাকবে, সমাধান করো। এই যে সমাধানগুলো দেওয়া আছে এরই মধ্যে কিন্তু কমন পাবে, এরকম টাইপের সমাধান থাকবে, একটা তোমাকে করে আসতে হবে। এই সমাধানগুলো তুমি করবে। অনুপাতের অঙ্কগুলোও দেখে নাও, এই অনুপাতের অঙ্কগুলো তোমাকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে এবং এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, এখান থেকে কমন পাবে। এবার দেখো করণীর অঙ্কগুলো, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এবার উপপাদ্য দেখো, উপপাদ্য যে কটা লেখা আছে 32, 34, 48, 42, 41, 35, 34, এই কটা উপপাদ্য তুমি করলে 2টো উপপাদ্য থাকবে, একটা করতে হবে, 5 নাম্বার তোমার হাতের মুঠোয়। এবার সম্পাদ্য দেখো, পরিবৃত্ত, স্পর্শক, এই দুটোই দেওয়া রয়েছে, এই দুটো তোমাকে আঁকতে হবে, এই দুটোই তোমাকে ভালো করে করবে। এই দুটোর মধ্যে তুমি যেটা ভালো পারবে, স্পর্শক যদি পারো ভালো আঁকবে, নাহলে পরিবৃত্ত পারলে পরিবৃত্ত আঁকবে, আর কিছু করার দরকার নেই। এবারে ত্রিকোণমিতিতে দেখো, ত্রিকোণমিতির এই অঙ্কগুলো কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও, এগুলো ত্রিকোণমিতি করলে এরকম টাইপের অঙ্ক থাকবে, একটা করবে। আর রাশিবিজ্ঞানের অঙ্কগুলো কিন্তু এইগুলোই থাকবে, এগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। এবার আমরা পরিমিতির কিছু অঙ্ক এবং হাইট অ্যান্ড ডিস্টেন্সের কিছু স্পেশাল অঙ্ক আমরা দেখে নিই, চলো। তারপর আমরা প্রয়োগ দেখব। বইয়ের কিছু অঙ্ক দেওয়া আছে এখানে দেখো, এগুলো কিছু বইয়ের অঙ্ক দেওয়া আছে, এক্সট্রা কিছু দেওয়া আছে। সরল সুদ কষার পাটিগণিত, এই দুটো পাটিগণিত অবশ্যই ভালো করে করবে, এগুলো বারবার পরীক্ষায় এসছে মাধ্যমিকে। রমেনবাবুর অঙ্কটা ভালো করে করবে। হ্যাঁ, এইবার দেখো 5% সুদের হার, এটাও দেখবে ভালো করে। এই অঙ্কগুলো কিন্তু যেগুলো দিলাম সরল সুদ কষা থেকে, এই অঙ্ক কটা করলে কিন্তু কমন পাবে তুমি। এবার হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো দেখো, উচ্চতা দূরত্বের এই 3টি অঙ্ক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলো কিন্তু বহুবার মাধ্যমিকে এসছে।
এই অঙ্কগুলো কিন্তু বারবার করো, বারবার প্র্যাকটিস করো, এখান থেকে কিন্তু 100% কমন পাবে। স্ক্রিনশট নিয়ে নাও এবং এই অঙ্কগুলো ভালো করে করো। এবার আমরা প্রয়োগের যেগুলো দেখাবো, যদি যারা প্রয়োগ অ্যাটেন্ড করবে তারা প্রয়োগগুলো অবশ্যই দেখে নাও। প্রয়োগগুলো কিন্তু এই বই থেকেই থাকবে, শুধু একটু পরিবর্তন হয়তো থাকতে পারে, কারণ তোর বই থেকে থাকবে। এই প্রয়োগটা দেখো, প্রয়োগ 12, প্রয়োগ 18 এবং প্রয়োগ 11, এই প্রয়োগগুলো দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও এবং বই থেকে ভালো করে নাও। এখানেই করা আছে, স্ক্রিনশটেই তুমি দেখে নিতে পারো প্রমাণগুলো। এর প্রয়োগ 7, প্রয়োগ 8, প্রয়োগ 18, প্রয়োগ 11, প্রয়োগ 13, এই প্রয়োগগুলো কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং এখান থেকে তুমি দুটো প্রয়োগ থাকবে, একটা তোমাকে করতে হবে। তো এই যে প্রশ্নগুলো দিলাম এগুলো ভালো করে প্র্যাকটিস করো এবং কোনো টেনশানের কিছু করার দরকার নেই। এগুলো করলে তুমি যদি অঙ্কগুলো ঠিকঠাক করে আসতে পারো, আর কিছু এমসিকিউ এসএকিউ করে ট্রু ফলসগুলো পারলে করবে, নাহলে সবগুলোই ট্রু করে দেবে, অন্তত 3টে তো ঠিক হবেই। তাই তুমি কিন্তু অঙ্কে 60% নাম্বার আরামসে পাবে। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে সবাইকে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।